আব্বাজান, আপনাদের কে দিবে মেয়ে আমাকে একটু বলবেন? শোন, বিয়ে করলে না অনেক ঝামেলা, সংসার করতে হইব, সংসারে রান্না বান্না করতে হইব, চুলা কোথায় হইব। এখনো এখানে বলদের মতো কিসের জন্য দাঁড়িয়ে আছেন? যান। জি না, বলদ না। কি দেখলি যে? আমারও ক্যান্সেল। রোমিয়া, বল ছোট মিয়া। তাহলে চলো এবার বাইরে। ঠিক আছে, চল। বড় মিয়া, ছোট মিয়া, এই যে আমার আব্বাজান, আপনারা এইভাবে কোথায় যেতেছেন? আম্মাজান, আমরা খুব জরুরি একটা বিষয়ে বাইরে যাচ্ছি। তা জরুরি বিষয়টা কি সেটা কি আমি জানতে পারি? বাইরে যাচ্ছি এই কারণেই, আমরা নিজেরাই পাত্রী খুঁজতে চাই। আপনি তো আমাদের জন্য পাত্রী দেখতেছেন না। আব্বাজান, আপনাদের কে দিবে মেয়ে আমাকে একটু বলবেন? হ্যাঁ আম্মাজান, এইসব আপনি কি বলতেছেন? আমাদের দুই ভাইয়ের কাছে এই এলাকার কোন বাপের মাইয়া দিবে না আপনি বলেন? আব্বাজান, আমি আর কি বলবো, এলাকার সবাই তো বলে আপনাদের কাছে কেউ আর মায়া দিবে না। আম্মা জান, কেন আমাদের কাছে মেয়ে দেবে না বলুন তো আপনি একবার। ছোট মিয়া, বড় মিয়া, আপনারা দুইজনে মন দিয়ে শুনেন। আপনাদের দুইজনের যে আজব ক্যারেক্টার, এইগুলা শুই না কেউ মায়া দিতে রাজি হয় না। মায়া তোর এলাকায় কম দেখলাম না, কই কেউ তো বললো না যে বড় মিয়া আর ছোট মিয়ার জন্য মায়াটা দিয়ে দেয়। আম্মাজান, আপনার ব্যবহারে কিঞ্চিত কষ্ট পেয়েছি, কিন্তু সেটা কোনো বিষয় না। আপনি যেহেতু এই কথাটাই বলেছেন, আমরা দুই ভাই আজকের মধ্যে পাত্রী এনে বিবাহ করে আপনাকে প্রমাণ করে দেব। ছোট মিয়া, কি বলো তুমি? হ্যাঁ বড় মিয়া, আপনি যেটা বলেছেন একদম ঠিক। ঠিক আছে ছোট মিয়া, চলো আমার সাথে। চলেন, আজকের মিশন বিবাহ। চলো। আমরা সাকসেস করে ফিরবো। ঠিক আছে বড় মিয়া, ছোট মিয়া, আমিও গরম ডালা সাজিয়ে রাখতেছি। আই কি হইছে? তুই হঠাৎ কইরা তো সিদ্ধান্তটা পাল্টালি কেরে? সিদ্ধান্ত? কিসের সিদ্ধান্ত? ও ভুলে গেছিস কিসের সিদ্ধান্ত? আচ্ছা, ছোটবেলায় কি কথা দিছিলি যে কোনোদিনও বিয়ে বসবো না আমরা তিনজন, আর তুই এখন কি করতেছিস? বিয়ের জন্য পাগল হয়ে গেছিস? শোন, ছোটবেলায় তোদের সাথে থাকতে থাকতে আমি বলদা ছিলাম, যখন বড় হইলাম তখন আমার মাথার বুদ্ধিটা খুলছে। বিয়ে ছাড়া কি আজকাল মানুষ বাঁচে নাকি? আর তাছাড়া আমি মেয়ে, আমার বিয়ে বসতে হবে না? তোরা দুইজনে বিয়ে বসলি কি বসলি না সেটা তোদের ব্যাপার, আমি তো বিয়ে করবই করবো। আহা, বিয়ে করার জন্য কত সাজ জাগছে তাই না? এই দেখ, আমাকে দেওয়া কথাটা তুই রাখ, এই বয়সে এখন বিয়ে শাদী করার কি দরকার কত? তাই তো, একদম ঠিক কথা। এখনকার মেয়েরা না 30-35 বছর হলে তারপরেই বিয়ে বসে, আর আগে না। আর আমাদের তো কেবল 17 বছর, এখনই কিসের বিয়ে রে? কি 17 বছর? আমাকে তিনজনের 17 বছর? তোর মাথা গেছে? দেখ, তোরা দুইজনে তোদের বয়স কামাইতে পারস, কিন্তু আমি বয়স কামাই নাই। কেন জানোস? কারণ আমার বিয়ের বয়স হয়ে গেছে, আমার বিয়ে করতে হবো। আমি তো ওদের মতো 17 বছর পরে থাকতে চাই না, আমার বয়স বাড়ছে। ওই একদম চুপ করে কইতাছি, দেখ এখন কোনো বিয়ার শাদী করা যাব না। আমরা যেইটা কমু তোর ওইটাই শুনতে হবো। কি এর বিয়া রে? কোনো বিয়ার শাদী নাই। উফ, তোরা দুইজনে থামবি? কি অদ্ভুত মানুষ রে বাবা। এই তোরা দুইজন মেয়ে না, বিয়ে করতে হবে না, বিয়ে বসতে হবে না, বাচ্চা কাচ্চার দরকার আছে না, তারপরে নানি হমু, এক সময় দাদি হমু, কত স্বপ্ন আমার। শোন, বিয়ে করলে না অনেক ঝামেলা, সংসার করতে হইব, সংসারে রান্না বান্না করতে হইব, চুলা কোথায় হইব, এত ঝামেলা না এখন করা যাবে না। আরে ওইটাই তো মজা। বিয়ে না হলে কেমনে বুঝবো যে সংসারে রান্না বান্না করতে হয়, বাচ্চা কাচ্চা সামলাইতে হয়, স্বামীর সেবা যত্ন করতে হয়। তবে এই বয়সটা জীবনে হবো না। কাছে তো তখন দুইজনের 17 বছর, আমি বিয়ে করবো তারা দুইজন। আরে দেখছো, শুনবি তো, ও যে ভাবটা করে মনে হয় কি ওর বয়স 20 বছর। আচ্ছা শুন, যেমনি হোক ওর মাথা থেকে এই বিয়ার বুটটা না নামাইতেই হইব। হ্যাঁ, একদম ঠিক কথা। বিয়ে বসলে যে কত ঝামেলা হইবে এখন তো বুঝতেছে না, পরে বুঝবো। চল যে আটকাই।
ছোট মিয়া, জি বড় মিয়া। পুরো এলাকা তো তন্ন তন্ন করে ঘুরে ফেলাইলাম, কিন্তু কোথাও তো মেয়ে মানুষ দেখতেছি না। আমিও তো দেখতেছি না। মেয়ে মানুষ না পাইলে বিয়ে করবো কাদের আমরা? সেটা তো সত্যি কথা। আর মেয়ে মানুষ না পেয়ে বিয়ে না করে যদি আমরা বাসায় যাই, তাহলে আমাদের আম্মা জান আমাদের আরো অপমান করতে পারে। জি বড় মিয়া, আপনি সত্য কথা বলতেছেন। আচ্ছা, এক কাজ করি, আমরা দুইজন দুই দিকে যাই। যেদিকে আমরা পাত্রী খুঁজে পাবো, একজন আরেকজনের জন্য খুঁজবো, নিজেদের জন্য খুঁজবো, ঠিক আছে? জি বড় মিয়া, আপনি এটা একদম ঠিক কথা বলছেন। আমরা দুজন দুই দিকে যাই। তাহলে তুমি যাও এইদিকে, আমি যাই এইদিকে, ঠিক আছে? আচ্ছা বড় মিয়া। ওকে, গো। আমি বিয়ে করেই ছাড়বো। কি কি চলতেছে এখানে? আর আপনি এবার এখানে বলদের মতো কেন দাঁড়িয়ে আছেন? দেখেন, আমাকে বলদ বলবেন না, আমি বলদ না, আমি বড় মিয়া। হাই, আপনি বড় মিয়া হন নাইলে ছোট মিয়া হন, আপনি আমার বোনরে এমনি করে ধরছেন কেন? হ্যাঁ, না না, আপনার বোধহয় কোথাও একটু ভুল হচ্ছে। আসলে আমি হচ্ছে বড় মিয়া, আর আমার যে ছোট ভাই আছে সে হচ্ছে ছোট মিয়া। আর আমি তো ওনাকে ধরিনি। হাই, আমরা কি বুঝি না কোনটা ধাক্কা আর কোনটা অ্যাক্সিডেন্ট? হ্যাঁ, কত সুন্দর কইরা একে অপরের দিকে তাকাই আসিলাম, মনে হইতাছিল এই জায়গায় বাংলা সিনেমা চলতেছে, আবার কইতাছে অ্যাক্সিডেন্ট, তাই না? কি ব্যাপার? এখনো এখানে বলদের মতো কিসের জন্য দাঁড়িয়ে আছেন? যান। জি না, বলদ না, ওই এই চুপ থাকেন তো। আপনি কি না কি সেটা আমার জানার দরকার নাই। আপনি কি এখন এখান থেকে যাবেন? যান। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি। কি? এই, এই, সমস্যা কি? কি সমস্যা তোদের? আরে লোকটার সাথে কি সুন্দর আমার ধাক্কা লাগছিল, দুইজনের চোখে চোখাচোখি হয়েছিল। আমি ভাবছিলাম যে লোকটারে মনে হয় পটায়া ফেলাম, ওইটা গেলে তারপরে কি হবো? বিয়ে হবো। ওরে, শোন না, তার একটা কথা কই। শোন, এই যে ধাক্কাটা খাইলি না, খুব রোমান্টিক একটা ধাক্কা। মনে কর এইটাই তুই না শয়নে স্বপনে সব সময় ভাববি, আর বিয়ের চিন্তাটা মাথা থেকে যাইরা ফেলাবি। চুপ কর। আমার না লোকটারে সত্যি না, মানে মানুষটারে সত্যি মনে ধরছে। কি সুন্দর স্মার্ট। আহারে, আমার তো মনে হইতাছে তোর চোখের পাওয়ারটা কইমা গেছে, বুঝতে পারছস? আই, তোর ওই স্যারাডারে কি দেখা পছন্দ হইছে রে? হ্যাঁ, ওই স্যারাডারে দেখতে তো একদমই বলদার মতো লাগে, আবার তোমার কাছে লাগতাছে স্মার্ট, তাই না? হ তাই। আসলে তোদের মনের ভিতরে তো বিয়ে নামক কোনো শব্দটাই নাই। যদি থাকতো আর তোরা দুইজন যদি আমার চোখ দিয়ে দেখতি, তাহলে সত্যি ফিল করতে পারতি যে মানুষটা কত সুন্দর, কত স্মার্ট। এখন তো আমার ওই মানুষটার কথা খালি বারবার মনে পড়তেছে। একটা গানও মনে আইতেছে। কি? ওগো আমার সুন্দর মানুষ, একটা কথা শোনো, তুমি বিনা আমার যে নাই গতি কো। এই, তুই কি করস? তাহলে আমার বাপ মা কি করছে? হ্যাঁ, আমরা কি করছি তোরে? দেখ, তোদের সাথে আমি এত কথা বলতে চাই না। তোদের সাথে ঘুরতে যাইতে চাইছিলাম, তোরা তখনই আমার মনটা নষ্ট করে দিছস। শর্ত আমার দেখতে দে। দেখছস, ওর পাক্কা না বেশি গজাই গেছে। ঠিক আছে, আমরা আর তোর পিছু নিব না। কি কস? হ্যাঁ, একদম ঠিক কথা কইছস। ওর পিছে ঘুইরা কি আমাকে কোনো লাভ আছে? হয়তো আমাকে একটুও কোনো কথা শুনে না। আর আমরাও দেখে নেবো ও কিভাবে বিয়া বসে। বিয়ার ভূত মাথায় চাপছে না? চল। আচ্ছা চল। কি ব্যাপার, মানুষটা কই গেল? সে কখন থেকে খুঁজতাছি, তারে তো আবার মনে ধরছে আমার একটু একটু। যাক, খুঁজা তো পাইতেই হবো। দেখি যে জায়গায় থাকুক না কেন, খুঁজমই আমি। আরে ওই তো ব্রিজ পারে বইসা আছে, তার মানে পাইয়া গেছি। সোনার চান্দু, তুমি থাকো এখানে, আমি আসতেছি। এতদিন পরে একটা মায়া মনে ধরছে, কিন্তু
তার সাথে যে দুটা মাইয়া আছে ওই দুইটা আছে দরজাল। কেমনি কি হইব? মাত্র একটু রোমান্টিক সিন হইতেছিল, এর মাঝখানে পুরো স্বপ্নটাই ভেঙে গেল। এটা কিছু হইল? বড় মিয়া থাক, উঠতে হবে না। আসলে আপনার সাথে না আমার কিছু কথা ছিল। আমার সাথে? জি বলেন। না মানে আসলে কিভাবে যে কথাগুলা বলি, আমার না বিবাহের বয়স হয়েছে। যদিও আমার বোনরা এইসব মানে আমার বয়সের বিষয়টা মানে না, কিন্তু আমি মানে। আচ্ছা, আপনি কি বিয়ে করছেন? জি না, আমি এখনো বিবাহ করি নাই। আর আমার বিবাহের বয়স আগেই হয়েছে। তাই নাকি? আপনারও বিয়ের বয়স হয়ে গেছে, আমারও বিয়ের বয়স হয়ে গেছে। তার মানে তো হয়েই গেল। কি হয়ে গেল? মানে বিয়ে বিয়ে আপনার আর আমার বিয়ের বিষয়টা। হ্যাঁ, সত্যি বলতেছেন? সত্যি। কিন্তু একটা সমস্যা আছে। কি? আমাদের ছোট মেয়ে আছে, মানে আমার ছোট ভাই, ওরেও একসাথে বিয়ে করাতে চাইছিলাম। ওর জন্য যে পাত্রী কোথায় পাই? ক্যান্সেল। কি ক্যান্সেল? বিয়ে না করার সিদ্ধান্ত ক্যান্সেল। তুই এসব কি কইতাছস? তুই এর মধ্যে কি এমন সুন্দর মানুষ দেখলি যে তোর বিয়ে করার সিদ্ধান্তটা ক্যান্সেল করতে হইব? আমার মনের ভিতরে টং 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 প্রেমের ঘন্টা বাজতেছে। তাই নাকি? কারে দেখা? কারে দেখা আবার? উনি উনি? ওনার মধ্যে তুই এমন কি দেখলি যে? আমারও ক্যান্সেল। ক্যান্সেল? তোর আবার কি ক্যান্সেল? মানে বিয়া? অথই বিয়া ক্যান্সেল করে দিল, তুইও ক্যান্সেল করে দিবি, তাইলে আর আমি বাকি থাকবো কেন? আমারও বিয়া হব। আমি পেয়ে গেছি। পেয়ে গেছ? ভালো কথা। এই যে শোনেন, আপনার একটা কথা কই। আপনার সাথে যখন ধাক্কা খাইলাম তখন থেকে না আমার মনের ভিতরে প্রেমের ঘন্টা বাজতেছে। তাই আমি চাই আপনারা বিয়ে করতে। আমারও তো। তাই? ও মা, তাহলে তো কোনো কথাই নাই। চলেন। আরে দাঁড়া দাঁড়া, কি ব্যাপার? কই যাইতাছস তোরা? আর আমার কি হইব? তোর কি হইব মানে? তোর কি হইব আবার? তুই জানে দেখে প্রেমে পড়ছস, তারে নিয়ে তুই বিয়ে কর। একদম চুপ কর। আমার তো ওনারে দেখে মনের ভিতর ধাক ধাক। এই চুপ থাক। কিসের থাক দেখ? হ্যাঁ দেখ, আমি যখন কইছি আগে উনারে আমি বিয়ে করবো, তা আমি বিয়ে করবো। আগে আর পরে কইতে কি আছে গো? উনি তখন সিদ্ধান্ত নিব। আচ্ছা তুমি বলো তো, আমাদের দুজনের মধ্যে তুমি কারে পছন্দ করো? দেখেন, আপনারা দুজন সিদ্ধান্ত নেন। ও আচ্ছা তাই, ঠিক আছে, তাহলে আমি তোমারে বিয়ে করব। চলো। আমি তোমার বিয়ে করবো, চলো। আমি করবো আমি। আই এই দেখ, আমার কথা একদম বাধা হবি না। আচ্ছা ঠিক আছে, শোন একটা কাজ করি। দে আমরা দুইজনে ওনার কাছে বিয়ে বসি। দুজনে। ঠিক আছে চল। আম্মাজান, আম্মাজান, এই তো আব্বাজান, আম্মাজান, আমি চলে এসেছি। তা তো আমি দেখতেই পাচ্ছি। আব্বাজান, এইটা কে? আম্মাজান, এটা আপনার বৌমা। উনি তোমার শাশুড়ি আম্মা। যাও, সালাম করো। জি। থাক মা, থাক। বাবা, কি সুন্দর চেহারা। আব্বাজান, জি আম্মাজান। আমি কিন্তু খুব খুশি হয়েছি। যাক, শেষ মুহূর্তে বড় মেয়ের একটা হিল্লা হইলো। তা ছোট মেয়ের খবর কি? আমার মনে হয় ওর কপাল আর বউ হইব না। আম্মাজান, আপনি কোনো চিন্তা করেন না, ছোট মেয়ের একটা হিললে আমরা দুইজন মিলে করে দিব। আমি শুনে খুব খুশি হইলাম। আম্মাজান, আপনার খুশিটা এখন 3 গুণ হয়ে যাবে। 3 গুণ?
ছোট মিয়া এরা কারা? আম্মাজান এরা হচ্ছে আপনার বৌমা, মানে ছোট মেয়ের দুই বউ। কি রে তোরা দুইজন এখানে কিসের জন্য হ্যাঁ? আমরা এখানে কেন সেটা তোর পরে কমনি, কিন্তু তুই এখানে কি করছ রে? তার সাথে আবার দেখতাছি হাবাটাও এই জায়গায়। একদম চুপ, মুখ সামলে কথা বলবি, ওনারে একদম হাওয়া বলবি না। হ্যাঁ, আজকে থেকে উনি আমার হবু স্বামী। এটা কি জাগা তোর হবু স্বামী হোক যা মজা তা হোক, ওইটা দেখার আগে দরকার নাই। এই যে দেখতেছস এইটা আজকে থেকে আমরা দুইজনের হবু স্বামী। ও, আমরা ঠিক করছি দুই বোনে কি? এই, তোদের কি মাথা ঠিক আছে? এইটা তো ছোটবেলা থেকে সিদ্ধান্ত নিছস যে বিয়ে টিয়ে করবি না জীবনে, এখন আবার আমার দেখা দেখি তাও কি নাই ছোট মেয়ের বিয়ে। কি কর সিদ্ধান্ত কি আমরা খালি চেঞ্জ করছি, তুই চেঞ্জ করস নাই? তাই তো নিজে তো আগে আগে চেঞ্জ করছো, পুরো কথার কোনো মূল্যই দিলা না। এর জন্য ভাবলাম আমরা আর বসে থাকবো কেন, আমরা সময়টারে কাজে লাগাই। আচ্ছা আমি একটু কথা বলি। বলেন আম্মাজান। এই যে আমার বড় হবু বৌমা, আমি ছোট্ট করে একটা কথা বলি। যেহেতু ছোট মিয়া নিয়ে আসছে, আপনার আপত্তি করেন না, রাজি হয়ে যান। ঠিক আছে, আপনারা যা ভালো মনে করবেন তাই। যাক, বড় মিয়া তো বড় মিয়া, কিন্তু ছোট মিয়া সুবহানাল্লাহ।